বেবি বেবি এই যে তোমার জন্য জুস নিয়ে আসছি, নাও না জুসটা খাও। হ্যাঁ বেবি খাবোই তো, কিন্তু তোমার বাসায় আজকে প্রথম দিন আসলাম, কিছু খাওয়াবে না? মানে অন্য কিছু? হ্যাঁ খাওয়াবো না কেন। এ লিমা, কই রে তুই? তাড়াতাড়ি ঘরে কোন নাস্তা আছে কি আছে সব তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা ছোট সাহেব, আপনি বসেন, আমি নাস্তা নিয়ে আইতাছি। বেবি নাস্তা আনতেছে, তুমি প্রথমে এই জুসটা খেয়ে নাও। নাও। স্যার এই যে বিস্কিট। এই তোর বিস্কিট আনতে এত সময় লাগে কেন? হ্যাঁ কাজ করতে পারিস না ঠিক মতন? একটা ছোট কাজ এত সময় লাগে? বেবি নাও না জুসটা খেয়ে নাও। শোনো না জান, আসলে রাস্তায় অনেক গরম পড়ছে তো, আর গাড়ি দিয়ে আসছি, আমার অনেক পানি পিপাস লাগছে। আমি অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে পারতেছিলাম না। আচ্ছা দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছিস? শুনতেছিস না তোর ভাবি আমার গার্লফ্রেন্ডের পানির পিপাসা লাগছে, তাড়াতাড়ি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নেয়। বেবি নাও বিস্কুটটা খেয়ে তাড়াতাড়ি জুসটা খেয়ে নাও, ঠিক আছে? না আচ্ছা আচ্ছা তুমি আনে। আমি খাচ্ছি তুমি আগে খাও। নাও নাও না জুসটা নাও। আচ্ছা বাবা আগে পানিটা তো খাই। আচ্ছা ঠিক আছে, ওই রে পানি নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ ছোট সাহেব আমি নিয়ে আইতাছি। খাও খাও বেবি খাও। কিরে তোর পানি আনতে এত সময় লাগে? তুই একদম চটে একদম দাঁত মুখ ভেঙে ফেলবো দেখিস। ম্যাডাম, নাও পানি। বেবি এসে নাও পানি নাও, পানিটা খেয়ে জুসটা খেয়ে নাও, ঠিক আছে? এত পানি খেও না, জুস খাবা কোন পেটে? নাও 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 নাও, জুসটা নাও। আচ্ছা বাবা খাচ্ছি তো, শুধু শুধু কেন এত জোর করতেছো? আর শুধু খালি বিস্কিটই দিচ্ছ, আর কিছু দেবো না? নাকি আমি তোমাদের বাসায় এসে বিরক্ত করলাম? না না তুমি যে কি বলো না, এই তাড়াতাড়ি যা চাটা বান আর কি কি নাস্তা আছে ফলমূল সব নিয়ে তাড়াতাড়ি, দেরি করিস না, তাড়াতাড়ি যা। বেবি বিস্কুট তো খাইলা, পানিও খাইলা, জুসটা খেয়ে নাও, জুস খাওয়ার পর অন্য নাস্তা খাইও। শোনো আমি তোমাকে বলি, আগে চা খেয়ে তারপর জুস খাবো। আগে যদি জুসটা খাই না, তারপর চাটা অত স্বাদ লাগবে না। বিস্কিট খাই, চাটা আসুক, তারপর জুসটা খাবো। আচ্ছা ঠিক আছে, কই রে তোর এত সময় লাগে কেন? তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা বাবা তুমি শান্ত হও, ও তো গেছে, নিয়ে আসবি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খাও। কি হলো বেবি, চা করতে এত সময় লাগে নাকি? কই রে লিমা, তাড়াতাড়ি চা নিয়ে আয় তুই। স্যার এই তো চলে আসছি। চা দে ম্যাডাম রে, চা দে। নাও নাও চাটা খেয়ে তাড়াতাড়ি জুসটা খেয়ে নাও, ঠিক আছে? এই, কেমনটা লাগে তোর? এই তুই চোখে দেখিস না আমার কাপড়টা কিভাবে নোংরা করে দিল গরম চা দিয়ে? এই তুই চোখে দেখিস না, ভালো করে কাজ করতে পারিস না? তুই আমার কাপড় নোংরা করলি কেন? আচ্ছা স্যার আমি আসলে বুঝতে পারি নাই। বেবি এই দেখো না কাপড়টা নোংরা করে দিছে, আমি গিয়ে তাড়াতাড়ি পাল্টায় আসতেছি, তুমি তাড়াতাড়ি বিস্কিট আর চাটা খেয়ে জুসটা খেয়ে নাও। জুসটা গরম হয়ে যাচ্ছে, আমি চেঞ্জ করে আসি। একটা কাজও ঠিক মতো করতে আসছে, কাপ এখানে রাখ। ম্যাডাম ওই যে ওইদিকে ফুলটা দেখেন, অনেক সুন্দর একটা ফুল। হ্যাঁ ফুলটা অনেক সুন্দর, সত্যি কথা বলতে এই বাসাটাই অনেক সুন্দর। হ্যাঁ আচ্ছা ম্যাডাম একটা কথা কই আপনারে। হ্যাঁ বলো। স্যারেরা তো আপনি খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ অনেক। ও আচ্ছা এই বাসায় কি আপনি আগে কখনো আসছেন? না না আগে কখনো আসিনি, আজকে আসলাম। ও আচ্ছা খুব ভালো ম্যাডাম। যাই হোক ম্যাডাম একটু দেখে শুনে থাকেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কি কিছু বলবে? না ম্যাডাম আসলে কি কমু, স্যারকে তো আপনি খুবই ভালোবাসেন তাই না? হ্যাঁ। এই সে একদম, এই তুই এখন এখানে দাঁড়াচ্ছিস কেন? যা কাম কর, যা গিয়ে তাতে ফ্রিজ থেকে মাংস বের করে ম্যাডামের জন্য ভালো মন্দ রাখ, যা। আচ্ছা স্যার। ভালো সময়টা মুডটাই নষ্ট করে দিল। বেবি কই চা খাওনি? এক কাজ করো না, তুমি তাড়াতাড়ি এই জুসটা খেয়ে নাও। নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খাও। আচ্ছা তুমিও খাও। হ্যাঁ আমি খাচ্ছি, তুমি আগে খাও, তুমি আগে খাও। আচ্ছা দুইজনে একসাথেই খাই। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, নাও খাও। এই বেবি দেখো এখানে এটা কত সুন্দর না, দৃশ্যটা কত সুন্দর না? দেখো দেখো কি সুন্দর সূর্য উঠতেছে, কি সুন্দর উঠ যাচ্ছে। নাও বেবি নাও নাও নাও, খাও 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 খাও। ছোট সাহেব তো আবার জুসটা পাল্টাই দিল, ম্যাডাম তো খেয়ে ফেলতেছে। ভাইরে এখন আমি কি করি? আমাকে কিছু একটা করতেই হবে। কি করব? খাও। আচ্ছা মজা তাই না? খাও খাও খাও। আমি আর খাবো। আরেকটু
আরেকটু আরেকটু আমার তরফ থেকে আরেকটু খাও। তাড়াতাড়ি স্যারের ফোন দিই। হ্যালো, হ্যাঁ ছোট স্যার, আপনার একটা কথা কবার ছিল। এই যে বড় স্যার না বাসায় একটা ম্যাডাম নিয়ে আইসা ওই যে জুসের মধ্যে না কি যেন মেশাই দিছে। হ স্যার, আমি সত্যি কথা কইতেছি, আমি নিজের চোখকে দেখছি। এই তো লোক। খুশি? হ্যাঁ খুশি। আর কিছু খাবা? আর কিছু খাও? না না বাবা, এমনিতে অনেক কিছু খাইছি, আর কিচ্ছু খাবো না। আচ্ছা আচ্ছা, তোমার ছোট ভাই কখন আসবে? আমার ছোট ভাই দেরি আছে, ও তো ডিউটিতে আছে, ও দেরি আছে। মুকুল, হ্যাঁ মানে মাথা যখন কেমন লাগতেছে। মাথা করতেছে, একটু ঘুমাবা? চলো বেডরুমে একটু ঘুমাও গা। তুমি প্লিজ আমাকে বাইরে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই সমস্যা নাই। ইয়েস, কাজ হয়ে গেছে, এইবার জমবে খেলা। বেবি, ও বেবি, তুমি এখানে একটু রেস্ট করো, আমি দরজাটা লাগাই আসি। শিরিলিমা, কি হয়েছে? তুই ফোন দিছিস কেন? স্যার, ওই যে বড় স্যার না একটা ম্যাডাম নিয়ে আইসা এই যে জুসের মধ্যে কি যেন মেশাই দিছে, ওইটা খাইয়ে না ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে। আর বড় স্যার ওই যে রুমে নিয়ে গেছে ম্যাডাম রে। কি বলিস? হ্যাঁ স্যার, আমি সত্য কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই চল, তুই গিয়ে দরজাটা খোল। আচ্ছা স্যার। ঠিক আছে চল, ভাই। যাক, লিমাকে আশেপাশে দেখলাম না, শান্ত ওকে অনেকদিন ধরে এই সুযোগটা খুঁজতেছিলাম। আজকে আজকে শান্তার খবর আছে, পাইছি ওরে একা, আজকে ওরে খাইছি। বেবি, ও বেবি, বেবি আসো, আমরা আজকে এই সময় আবার কে আসলো? লিমা তো আশেপাশে নাই। আরে তুই রান্না করা বাদ দেখেন কেন? আরে স্যার, এই তো লিমা, যা রান্না বান্না কর। ম্যাডাম শুয়ে রয়েছে কে? ম্যাডাম মনে হয় অসুস্থ। আরে কিচ্ছু হয় নাই, আমি দেখতেছি না, আমি এখানে আছি না, তুই যা তুই যা। স্যার, আরে তুই শোনেন। যা, গিয়ে তোর কাজ কর, যা। স্যার শুনেন, আমি মেয়ে মানুষ না, আর ম্যাডামও তো একটা মেয়ে মানুষ, তার সমস্যা তো আমি বুঝতে পারলাম, তাই না? আরে তোর বুঝতে হবে না, আমার গার্লফ্রেন্ড আমি বুঝবো, তুই যা কাজ কর, তোর কাজ কর, যা যা। হ্যাঁ দাঁড়া, আরে দরজা খোল। তুই? স্যার আসেন। স্যার হ্যাঁ দাঁড়া, তোর গায়ে শার্ট কই? আরে গরম লাগতেছিল, এই দাঁড়া। এর জন্য। হাত এখন পড়তেছিস কেন? তোর শরীরে শার্ট কই? আরে ভাই নন, তুই কি বলতেছিস এগুলা? আমার তোকে গরম লাগতেছিল। তোকে আমার বড় ভাই বলতে লজ্জা করে, আমার ঘেন্না হচ্ছে তোকে আমার বড় ভাই বলতে। এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে আসছিস? কে এই মেয়েটা? ম্যাডাম, আরে ভাই এই মেয়েটা আমার বান্ধবী। তোর বান্ধবী? ম্যাডাম। এই পানি নিয়ে আয় তুই আগে। তোর বান্ধবী, এই, এই, তুই এখানে দাঁড়া। তোর বান্ধবী শরীরের মধ্যে একটা কাপড় নাই, তোর শরীরের মধ্যে শার্ট নাই, দরজা আটকে রেখে করতেছিলি তুই। তুই দিনের দিনে এতটা খারাপ হয়েছিস, আমাদের মান সম্মান, বাবার মান সম্মান সব কিছু নষ্ট করছিস। তোকে আমি কতদিন বলছি তুই বিয়ে কর বিয়ে কর, কিন্তু তুই আমার একটা কথাও শুনিস নাই। তোর ওয়াশরুম থেকে বিড়ি স্মোকিং এর গন্ধ আসে, তুই নেশা করিস, ফালতামের মতো ঘুরে বেড়াস, চেহারার কি অবস্থা করছিস। তোর জন্য আমি রাস্তায় মুখ দেখাতে পারি না। আরে ভাই শোন, এই, কথা ভাই, তুই বড় ভাইয়ের জায়গা থাকা, আমার কিন্তু মেজাজ খারাপ করিস না। এই মেয়ে, এই ছেলেটা কি হয় তোমার? মুকুল, এখানে কি হচ্ছে? এই মেয়ে কিছু হয় নাই। কিছু হয় নাই। এ তোমাকে বাড়িতে নিয়ে আসছে, জুসের মধ্যে কি যেন মিশিয়ে তোমার সর্বনাশ করতেছিল। তোমার লজ্জা করে না? কোনো কিছু না জেনে না শুনে আরেকটা ছেলের বাড়িতে হঠাৎ করে চলে আসো। আজকে যদি আমার কাজের মেয়েটা না থাকতো, তোমার যদি একটা ক্ষতি হয়ে যেত, সেই ড্রাইভারটা কে নিত বলো? সব মিথ্যা কথা, আমি তো গরম লাগছে দেখে একটা থাপ্পড় কিন্তু মারবো। বড় ভাইয়ের জন্য কিন্তু গায়ে হাত দিচ্ছি না এখনো, কিন্তু গায়ে হাত দিতে বাধ্য করিস না, কিন্তু চুপচাপ দাঁড়ায় থাকে এখানে। মুকুল, এখানে কি হচ্ছে? আর উনি কি বলেছে? তুমি জুসের মধ্যে কি মিশাইছো? আরে কিচ্ছু বিষয় নেই। আরে ম্যাডাম, আমি বলতেছি, আপনারা যখন জুস খাচ্ছিলেন না, স্যার আপনাকে জড়িয়ে ধরছিল, তখন এই স্যার জুসের মধ্যে কি যেন একটা মেশাই এই দিচ্ছিল। লিমা, এই, মিথ্যা কথা বলবি না। কথা বলিস না মুকুল, চুপচাপ দাঁড়ায় থাক।
মেশানোর পর না আপনি অজ্ঞান হয়ে গেছেন, তারপর আপনার রুমের মধ্যে নিয়ে আসছে। আজকে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত স্যার যদি ঠিক মতো না আসতো। তোমার লজ্জা করে না মেয়ে? না জেনে না শুনে একটা ছেলের সাথে বাড়িতে চলে আসো, তার বেডরুমে চলে আসো। তোমাদের মতো কিছু মেয়েদের লোভ লালসার কারণে না আজকে এই অবস্থা হয়েছে। কিছু হোক, দোষ দিবি শেষে আমাদের। যে পুলিশ কি করছে, পুলিশ কি করছে? পুলিশ কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিল নিজে যখন এসব করতেছিলে? ফালতু কোথাকার। তোমার লজ্জা করে না? হ্যাঁ, তোমার আমি ভালোবেসে এই বাড়িতে আসছি, তুমি বলছো সবার সাথে পরিচয় করিয়ে দিবে, এই কারণে শুধুমাত্র আমি এই বাড়িতে আসছিলাম। কিন্তু কিন্তু এরা সবাই কি বলতেছে, তুমি জুসের মধ্যে কি মিশিয়ে দিছিলে? তাই তো বলি, এই জুসটা খাওয়ার জন্য আমাকে কেন এত জোর করতেছিলে? আর জুসটা যেই খাইছি হঠাৎ করে আমার মাথাটা তাহলে কেমন লাগতেছিল। আমি তো তোমাকে বলছিলাম যে মুকুল তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো, তুমি আমাকে বাড়িতে না দিয়ে রুমে কেন নিয়ে আসছো? বলো কেন নিয়ে আসছো? আমার ক্ষতি করার জন্য? এই মেয়ে, তুমি চুপ থাকো। পড়াশোনা শেষ করে চাকরি বাকরি না করে এই সব করে বেড়াস, তাই না? কতদিন বলছি একটা বিয়ে করতে, একটা বিয়ে করতে, কিন্তু না, বিয়ে করবি না। আজকে দেখি বিয়ে কি করতে না পারিস। এই মেয়ে, তুমি যাও, বাইরে যাও, তোমার বাবা মাকে ফোন দাও। আজকে এই মুহূর্তে এখন বিয়ে দেবো আমি, এখন বিয়ে হবে। ভাই তুই আমার ছোট ভাই, আমার কথা শোন। কথা বেশি বলবি না, তোর থেকে একটু হলে বেশি ভালো বুঝি আমি। এই মেয়ে যাও, এই একে রেডি কর, আমি ওর বাবা মার সাথে কথা বলতে, তোকে এখন এই মুহূর্তে বিয়ে দেবো আমি। এইখানে থাক, আসিস না, চুপচাপ থাক এখানে।